ইনকাম তো 90,000, কিস্তি চলে 4টা, ইনকাম 65,000। এক বেড়া আমারে কইছে, আমি নিজে জিগাইছি, মাসে ইনকাম ওনার দোকানে 65,000 টাকার কম না, মাসে 60-65 কইছে আমারে নরসিংদী। আমি রাত্রে 1:30-2টা বাজে ওনারে জিগাইছি, কইলাম কাকু কত থাহে? কয় 60-65 মাসে। আমি কিস্তি কটা? হুজুর এডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না, শরম দিলাম না, এমনি জিঙ্গাইলাম আরি। কোন? কয় 60টা কিস্তি। কিটা করুম, পারি তো না, পারে না। 65,000 টাকা দিয়ে এক চা দোকানদার জিন্দিগি চালাইতে পারে না, 4টা কিস্তি নিতে হয়। 6,000 টাকার ইমাম, তাইলে কয়টা কিস্তি নেওয়া উচিত বলেন? 10,000 টাকার ইমাম, তাহলে কয়টা কিস্তি নেওয়া উচিত বলেন? বিবি বাচ্চা সংসার চালাইতে, অথচ খোদার 30 দিন আল্লাহ তাআলার দয়ার উপরে ভরসা করে এই সামান্যটুকু উপার্জন দিয়ে হালাল ভাবে জিন্দিগি ঠিকই পার করে দিচ্ছে। এটা বরকত। এটা কি ভাই? বরকত। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা নাফরমান, আমার কথাটা শুনলো না, আমার কথা গুরুত্ব দিল না, তো আল্লাহ তাআলা বলেন আমালুহুম কাসারাবিম বিকিয়া। এটা আমরা বুঝাইতে হইব আগে। সেটা হলো ওই যে ফিজ রাস্তায় যখন রোদ পড়ে, ভীষণ রোদ, প্রখর রৌদ্র, তো ওই যে ফিজ করা যে রাস্তা আমাদের, দেখবেন দূরের থেকে তাকাইলে অনেক দূরে দেখা যায় পানি থই থই করতেছে, ঠিক কিনা বলেন না? কিন্তু তৃষ্ণার্ত ব্যক্তি পানির তৃষ্ণায় সে যদি দৌড়াইয়া ওইখানে যায়, যে ওই যে পানি থই থই করছে, গিয়া দেখবে এটা মরিচিকা, এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এখানে কি নাই? পানি নাই। আল্লাহ তাআলা এই কথাটা কইছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা নাফরমান, জিকির নাই, নামাজ নাই, যাকাত নাই, আখিরাত নাই, আমাকে ভুলে গেছে, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিম বিকিয়া, তাদের সমস্ত প্রচেষ্টা, কর্মকাণ্ড কার্যাবলী কাসারাবিম বিকিয়া, ধুধু মরুভূমি, শূন্য মরুভূমিতে মরিচিকার মতো, মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মাআন, যেটাকে তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে পানি, কিন্তু হাত্তা ইদা জাআহু, যখন পানির আশায় দৌড়াইয়া সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পায়। আর কেমনে কইতো? কি বাংলানি কইতো? কথা কয় না। আর কেমনে কইতো আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, গিয়ে দেখে তৃষ্ণার্ত ব্যক্তি, মরিচিকা আর কোনো পানি নাই, কিন্তু ঠিকই সেখানে আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহ তাআলা তার হিসাব পুরা করে দেয়, অর্থাৎ দুনিয়া থেকে মৃত্যু দিয়ে বিদায় দিয়ে দেয়। যা নাফরমান। তোর নেতা আছে, তোর টাকা আছে, তোর বিল্ডিং আছে, তোর ক্ষমতা আছে, তোর ব্যাংকে ব্যালেন্স আছে, তোর গাড়ি আছে, তুই মনে করছো সব আছে, তোরে নিবে কে? আল্লাহ বলে ধোকা, মরিচিকা, 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 গিয়া দেখবা কিচ্ছু নাই, আসি শুধু আমি আল্লাহ, আমি হিসাব মিলাইয়া নিব। আছে কে? আল্লাহ। শুধু আমি আছি আর কেউ নাই, ওটি সব ধোকা। থো বেড়া ইডি বেড়া, তুই ওই মানুষের বাদ জায়গা, কবরে জায়গা। ফাওয়াফাহু হিসাবাহু আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত দ্রুত, কঠিনভাবে, দ্রুত গতিতে হিসাব গ্রহণকারী, হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন আমাকে কেউ হারাইতে পারে না, আমাকে কেউ দুর্বল করতে পারে না, আমি আমার বিজয়ী। কাজেই তুমি যত নাফরমানি করো না কেন, তুমি মনে করছো সব আছে তোমার, না, গিয়া দেখবা কাছে, তুমি তো মনে করছো অনেক পানি থই থই করছে, কিন্তু গিয়া দেখবা পানি নাই। ঠিক তুমি যখন মালাকুল মউত আজরাইল আসবে, তখন তুমি দেখবা কিছুই নাই, কিছুই নাই। 4.5 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি ঢাকাতে বানাইছে, 4.5 কোটি টাকা
বাড়ি, অর্থাৎ একতলা ভবনটাই এটা ডুপ্লেক্স কিভাবে ডাবল সুন্দর করে বানাইছে, 4.5 কোটি টাকা খরচ করছে ভদ্রলোক। আমারে তার পরিচিত ঘনিষ্ঠজন বলল, কিছুদিন আগে মৃত্যুবরণ করছে, আমিও চিনি ওনারে। মারা যাওয়ার পর তার সন্তানরা লাশটা, ওই রাত্রটা পরের দিন জানাজা হইছে, লাশটা রাত্রিবেলা বাড়িতে আনে নাই, বরঞ্চ হাসপাতালের মধ্যেই হিমাগারে রেখে দিছে। ওইখান থেকে লাশটা নিয়া তারপরে গ্রামের বাড়িতে নিয়ে জানাজা পড়াইয়া দাফন করে দিছে। আর একটা রাত তারে 4.5 কোটি টাকার বাড়িতে বসতে দেয় নাই, রাত কাটাইতে দেয় নাই। সন্তান লাথি দিছে, সন্তান যা বেটা বোকা। দুইটাই আপনার, দুইটাই আমাদের প্রত্যেকের। দুনিয়ার জন্য যদি ফিকির করতে হয় আমাকেই করতে হবে, আখিরাতের জন্য আমাকেই করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে আল্লাহ তাআলার কাছে এভাবে বলো, আল্লাহ হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব পালনকর্তা, আপনি আমাদের জন্য আমাদের দুনিয়াতে হাসানা যা কিছু উত্তম তা দেন, দান করেন। অফিল আখিরাতে হাসান, সাথে সাথে আখিরাতেও যা কিছু উত্তম তা দান করেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। তাইলে আল্লাহ তাআলাই শিখাচ্ছে দুনিয়া উত্তমভাবে চাও, মানা নাই, কিন্তু সাথে সাথে আখিরাতও চাও, আখিরাতও চাও, মিলায় নাও, তাইলেই চলে। দুনিয়ার যা প্রয়োজন তাও পূরণ করো, আখিরাতটাও চেয়ে নাও। দেখেন মাওলানা আপনাদেরকেই মাত্র বললেন, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আপনি জেনারেল অনেক কিছু শিখান, কোনো মানা নাই। একেবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান জ্ঞান অর্জন করুক আপনার সন্তান, অসুবিধা কি? আটলান্টিক মহাসাগরের পানির পরিমাণ আপনার সন্তান জ্ঞান অর্জন করুক, সমস্যা নাই, কিন্তু কোরআনকে সঙ্গী বানায়। এতগুলো বই যদি পড়তে পারে একটা ছেলে, তাহলে আল্লাহর কোরআন পড়বে না কেন? আপনার বিবেক কি দূর কথাও বলে না? আপনারা তো মানুষ, তো আপনারা মুসলমান, তো এদুর বিবেক আপনার মাথা ঢোকে না? তোমরা যারা ছেলে ভাই, তোমরাও বলো ভাই, তুমি কি জন্য পড়ছো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কি জন্য পড়ছো তুমি কও? যদি বলো আমি একটি ভালো চাকরি করব, ভালো উপার্জন করব, আরাম আয়েশে থাকবো, অনেক মূর্খ মানুষও তো দুনিয়ায় আরাম আয়েশে থাকে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, বড় নেতাও আছে, বড় মাত বড় আছে, মূর্খ। তাইলে এটা তো বোঝা উচিত, আরে ভাই আমি কি পড়ছি, আমি পড়তেছিটা কি, আমার এটা কি ধরায় দিল? এর দুর্বুঝ যদি একজন মানুষের দিল না খোলে, দেমাগ না খোলে, বেচারা বুঝলোটা বলে না। এর দুর্বুঝও কি আমাদের হয় না? আমরা তো আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট এতটুকু বুঝ, মাদ্রাসার পড়ার সাথে সাথে বাংলা, অঙ্ক, জেনারেল পড়া এটাও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কিন্তু এর মানে আমি কোরআন ভুলে যাইনি, এর মানে আমি নামাজ ভুলে যাই নাই। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, তার মানে আমি আখিরাত ভুলে যাই নাই, নামাজ ছেড়ে দেই নাই, কোরআন পড়া তেলাওয়াত বন্ধ করি নাই। মিলায় নিলেই হলো, মিলায়া নিলেই হলো। এই জন্য আপনারা প্রত্যেকেই ভাবেন দুনিয়া আপনার, আখিরাতও আপনার, কবরও আপনার, দুইটা মিলায় নেন, ভাবতে শিখেন, শক্ত হয়ে যায়েন না। আমি প্রতিদিন বলি শক্ত হয়েন না, শক্ত গুনাহগার নাফরমানির উপরে পাথর হয়ে যায়েন না, যে আমি এক রকম, আমি নাফরমানি করব এক তালে, এটা মুসলমান হইতে পারে না। ইমানদার গুনার উপরে
জমে থাকে না, মজবুত হয়ে যায় না, এরে মুসলমান কয় না, মুসলমান তাকে বলে না। সোজা কথা, প্রতিদিন আপনি এক তালে স্বাভাবিকভাবে আজকে 30 বছর আপনি বিড়ি সিগারেট খান, কোনো পরিবর্তন নাই। শনিবার রবিবার, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার একই রকম না, এটা কোনো মুসলমান না। সোজা কথা, এটা কোনো মুসলমান না। প্রতিদিন আপনি আপনার ঘরে প্রতিদিন এক তালে স্বাভাবিকভাবে রঙিন টেলিভিশন চলে আজকে 20 বছর ধরে, 10 বছর ধরে, কোনো পরিবর্তন নাই, 19-20 নাই, কোনো কম বেশি নাই। এটা মুসলমানের ঘর না, এটা কোনো মুসলমানই হইতে পারে না। মুসলমান এমন হয় না। ছেলেরা তোমরা ভাই দিনের পর দিন, একটা বছর পুরা 6টা মাস, একটা মাস প্রতিদিন একই রকম যে তুমি ফজরের নামাজ পড়োই না কোনোদিন, এটা কোনো মুসলমান হইতে পারে না। মুসলমান এমন গাদ্দার হয় না, মুসলমান এমন গাড়তেরা হয় না। না রে, এটা মুসলমান বলে না। মুসলমান গুনার উপরে জমে থাকে না। গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, আমল ছুটে যাইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে একরকম বানায় লাওন গুনাডারে। প্রতিদিন একই রকম বাজারের ব্যবসা আমার, যে আমি প্রত্যেক দিন ওজনে কম দিই, একই রকম মিছা কথা কই, এক তালে 2 নম্বর মাল দিয়ে যাইতে আসি, এটা কোনো মুসলমান হইতে পারেন। আমার কথাটা বুঝতেছেন নি আপনি? মুসলমান গুনার উপরে কি থাকে না? কথা বলেন কোন? গুনার উপরে কি থাকে না? এটা কোনো মুসলমান না। এটা জন্তু জানোয়ার হইতে পারে, মুসলমান হইতে পারে না। হাইওয়ান হইতে পারে, এটা হাইওয়ান হইতে পারে। একটা মুসলমান পরিচয়দারী তুমি ছেলে, তোমার একদিনও নামাজ পড়তে মন চায় না, আর তোর তুই মানুষে না বেটা। তুমি বেটা কোনো মানুষে না বেটা। এটা কি ধরনের জিন্দিগি তোমার? জানোয়ারও তো এমন হয় না বেটা, হাইওয়ানও তো এমন হয় না। আমি কি মুসলমান? আমার ভিতরে ন্যূনতম অনুভূতি জাগে না যে আমি একজন মুসলমান, আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন, অথচ আমার একদিনও পড়তে মন চায় না, একদিনও আমি উঠি না। এটা কি ধরনের মুসলমান আমনে কন? এটা কিটা? ভাবো মিয়া, বাত কতটি খানারে বুদ্ধিমান কয় না? মানুষের বেড়ি দেখনটা বুদ্ধিমান, মোবাইলে উলঙ্গ ছবি দেখলে চালাক। এটা চালাকির কি আছে? এটা তোমারে নষ্ট করার জন্য দিয়েই তো রাখছে, এটা চালাকির কি? আবার জিন্দিগি নষ্ট করা তো সহজ ব্যাপার মিয়া, গড়ে তোলা না কঠিন। কথা বলেন না কেন? ভেঙ্গে ফেলা তো সহজ, গড়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন। নষ্ট করে দেওয়া সহজ, ভেঙ্গে ফেলা সহজ। 30 বছরের মানুষের সুনাম 3 মিনিটের বদনাম দিয়েও তো নষ্ট হয়ে যায়। 40 বছরের ঐতিহ্য 40 সেকেন্ডের ভুল দিয়েও তো বরবাদ হয়ে যায়। তো ভাঙ্গা তো সহজ, গড়া কঠিন, সাজিয়ে তোলা কঠিন। অনেক মুরব্বী, আমার কাছে এটা খুব অবাক লাগে, আমি প্রতিদিন বলি, 60 বছর 50 বছর বুড়া মিয়া এবারে অন এক তালে বিড়ি খায়। এটা কিতা মানুষ? এটা কোনো মানুষের জাতে না। এটা কোন এটা কি ধরনের কথা মিয়া? তুই বেটা, আপনি বেটা কির মুসলমান মিয়া? আশ্চর্য কথা, প্লাস্টিকও এতে বেলা, বিবেক বোধ কোথায়? কি রে বেটা, আমি একটা মুসলমান, আমি প্রতিদিন এক তালে বিড়ি খাই, কোনো ব্যতিক্রম নাই। আশ্চর্য কথা মিয়া। একজন মুসলিম নারী
পরিচয় দেয় সে মুসলমান, অথচ প্রতিদিন একই রকম সারা বছর বেপর্দা চলে, এক তালে বাজারে বাইর হয়, একরকম, কোনো পরিবর্তন নেই। এটা কি ধরনের মুসলমান আপনি বলেন? এটা কি ধরনের আখলাক, যার গুনাহ তাকে একটু পোড়ায় না, একটু যন্ত্রণা দেয় না, একটু কষ্ট দেয় না, অনুভূতি জাগায় না। আহা আহা, হাদিস আমরা পড়ছি, এক সাহাবী মদিনার বাজারে একদিন এক সুন্দরী, আরবের মহিলা তো এমনি সুন্দরী, তো এক মহিলা খেজুর কিনতে আসছে ওনার দোকানে। হাদিস আছে মিশকাতে, আমি নিজে পড়াইছি। তো ওই মহিলারে খেজুর চাইছে, ভালো খেজুর। তো উনি খেজুর দিতে গিয়া মহিলার হাত বাড়াইছে মহিলা, উনিও তার হাতে খেজুরটা দিছে, কিন্তু দেওয়ার সময় মনের কামনার বাসনার কারণে আর নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুক্ষণের জন্য। তো মহিলার হাতটা শুধু ধরে চাপ দিছে, বা ধরছে আর হাতটা সহ, একটু শাহওয়াত মনে জাগছে, মহিলার হাত ধরছে, চাপ দিছে হাতের মধ্যে শুধু। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে শরীয়তের শাস্তি যেটা সেটা বাস্তবায়ন করেন, আমার আখিরাত মুক্ত করে দেন, আমার আখিরাত মুক্ত করে দেন। আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। সাথে সাথে বিবেকে জাগছে, না এটা ঠিক করিনি। কথা বলেন, এই যে অনুভূতিটুকু। এক সাহাবী আসছেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে এমন মনে হয় নবী, অন্তরের মধ্যে, মুখে বলি না, বাস্তবে করিও না, কিন্তু দিলের মধ্যে এমন কুচিন্তা, খারাপ জঘন্য চিন্তা আসে, মনে মনে ভাবনা, যদি এগুলো জবান দিয়া বলি তার চাইতে আগুনের কয়লা হয়ে যাওয়া উত্তম, এগুলা বলার চাইতে। কি করতাম? সাহাবী বলতেছে, মনের মধ্যে যে চিন্তা আসে খারাপ কুচিন্তা, এটার জন্য পেরেশান, যাহা এটা নিয়ে আমার আখিরাত ক্ষতি করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসওয়াসা আসবেই অন্তরের, কিন্তু সেটা যতক্ষণ মুখে কিংবা সারা অঙ্গ দিয়ে বাস্তবায়ন প্রকাশ না করবা, ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সান্ত্বনা দিছে, কিন্তু উনি তো জানতে চাইছে, ওনার তো ফিকির আসছে, আহা আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে, গমের স্তূপ বিক্রি করতে রাখছে গম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গমের স্তূপের ভেতরে হাত ঢুকায় দিছে, গমের ভিতরে দিয়া ভেতর থেকে ভিজা গম বাইর করে আনছে। আয়না বলছে, তুমি এই ভেজা গমগুলো ভিতরে রাখলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো গ্রাহক কিনতে চাইবে না, এজন্য ভালোগুলো শুকনাগুলো উপর দিয়ে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ইমানদার এমন করতে পারে না, মান গাশশানা ফালাইসা মিন্না। তখন নবী কথা বললেন, শোনো, যে আমাদের মধ্যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কেমন বিষয়টাও খেয়াল করছে। আজ আমাদের মধ্যে উপার্জনের ক্ষেত্রে নকল, দুর্নীতি, 2 নম্বরই কি পরিমাণ, এবং সেটা একটা স্বাভাবিক বিষয়। আমার কথা, মূল বক্তব্য এই কথাটা শুনে, ইমানদার গুনার উপরে কি থাকে না, জমে থাকে না, জমা থাকে না। আপনি যাই কন আমি এ রুমে, আপনি যাই বুঝান আমি মিশা কথা কম, আপনি যাই বলেন আমি মানুষের গাইলাম, এটা মুসলমান হইতে পারে। ইমান এভাবে, ইমানদার এমন হয় না মিয়া। নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা,
ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ইমানদার আছো। এখনো কি আছো বলেন না? ইমানদার আছো। কেন? নেক কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে একটু ছটফটায় নিয়ে আসে, আহা কি করলাম, আহা কি করলাম, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, কাজটা সুন্দর হলো না। এই এতটুকু বিবেক যদি জাগ্রত হয়, অনুভূতি যদি জাগে, নবীজি বলে তাইলে শুনে নাও, এখনো তুমি মোমেন। যেদিন দেখবা এটাও নাই, যেদিন দেখবা মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, বাটপারির পর বাটপারি, ধোকার পর ধোকা, সিটারির পর সিটারি, বিড়ির পর বিড়ি, সিগারেটের পর সিগারেট, মদের পর মদ, জুয়ার পরে জুয়া, নর্তুকির পরে নর্তুকি, অশ্লীল ছবির পরে ছবি, রাত যায় দিন কাটে, নারী বেহায়া বেপর্দা এক তালে, যখন দেখবা বিবেকেও জাগে না, কপালেও ভাঁজ পড়ে না, অন্তরেও অনুশোচনা আসে না, কোনো পরিবর্তন নাই, তো মনে রাখবা তুমি মরে গেছো, তুমি শেষ, তুমি আর নাই, তোমার আর কিছুই রইল না, তুমি মরা, বিবেকহীন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা এমন হইও না। কেমন? আল্লাহ বলেন এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন কিন্তু আমি রাগ করে তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। বহুত দিন আমারে মনে করো নাই না, আচ্ছা একদিন দেখবা আমি এমন বানায় দেব তোমারে আর মনেই হবে না তোমার নিজের কাছেই তুমি যে মানুষ, তোমার নিজের কাছেই তোমার মনে হবে না তুমি যে মুসলমান। আপনি মনে করেন তো রাস্তার পাশে যে সমস্ত যুবক ছেলে খাড়াইয়া মতে, তার মনে আছে তে মুসলমান? তার মনে আছে? এটা একটু মনে নাই, তার মোটেই মনে নাই, খেয়ালে নাই তার তার মুসলমান। বহুত আগে ভুলে গেছে, গত বছরে ভুলে গেছে বিয়েতে। তাইলে মানুষ আছে, সমাজ, এলাকা, পাড়া, মহল্লা, মুরব্বী, বাবা, চাচা, আত্মীয় স্বজন থাকতেও যে ছেলেটা অবৈধ আরেক মেয়ের সাথে অশ্লীল সম্পর্ক গড়ছে দিনের পর দিন, মদ, নেশা, জুয়া, জিনা ব্যভিচার করছে, আপনার কি মনে হয় তার মনে আছে সে মুসলমান? তার মানুষই তো মনে নাই তার কাছে। আল্লাহ বলে নাফরমানি করতে করতে আমি তাকে ভুলাইয়া দিছি নিজেকেই, তার আর মনে নাই, তার আর মনে নাই। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে এরা ফাসিক, এরা প্রকাশ্য পাপী, প্রকাশ্য পাপী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাই দয়া করে এতগুলো পেছনের কথার থেকে এটা বলতে চাইছি, আজকের বয়ান না, শুধু প্রতিদিন আলেমদের যত বয়ান হয় সব কিছুর একটাই কথা, আপনার বিবেককে জাগানো, আখিরাতের ফিকির তৈরি করা। আপনি মুসলমান, যত কিছুই বলেন, আপনি ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া অন্য কিছুতে নিজেকে বুদ্ধিমান ভাইবেন না, আল্লাহর দোহাই। কারণ পারতেন না, কোরআন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কিছু দিয়া মুসলমান বেঈমানদের সাথে কুলাবে না কোনোদিন, কোনোদিন। এই মেশিন, যন্ত্রপাতি, গবেষণা, প্রযুক্তি, আধুনিক অস্ত্র, হ্যাঁ, আরও না আপনার 14 গোষ্ঠীও যদি একসাথে বানায়, এরপরেও ইয়াহুদি আর খ্রিস্টান বেঈমানদের সাথে পারতেন না। এটাই সত্য, এটাই সত্য। ইমানদার পুরা কোরআনে ইমানদারের বিজয়, মুসলমানের বিজয় কোথাও যন্ত্র, মেশিন, এরপরে দিয়া বিভিন্ন আপনার অস্ত্র, সামান, এগুলোর উপরে কোথাও রাখে নাই। 1450 বছরের ইতিহাসে আল্লাহ বলছেন
মুসলমানের বিজয়ের মূল মন্ত্র অস্ত্র শস্ত্র মাল সামানা যন্ত্রপাতি মেশিন এগুলো না, মুসলমানের বিজয়, মুসলমানের ঈমান, মুসলমানের সেজদা, মুসলমানের কোরআন। সুবহানাল্লাহ। এটাই সত্য, এটাই সত্য কথা। আমাদের বিজয় এখানে। वो जमाना मुअज़्ज़ज़ होते हामिले कुरान होकर और तुम खार जलील होए तारिके कुरान होकर। আল্লামা ইকবাল বলছে, হায় দুনিয়ার মুসলমান, এক জামানায় মুসলমান সম্মানিত ছিল কোরআন আঁকড়িয়ে ধরে, আজ তোমরাই মুসলমান ঘৃণিত এবং লাঞ্ছিত হলে কোরআন ছেড়ে দিয়ে। वो जमाना मुअज़्ज़ज़ होते हामिले कुरान होकर और तुम खारो जलील होए तारिके कुरान होकर। তারা ছিল হামিলে কোরআন, আমরা হলাম তারিকে কোরআন। তারা ছিল সকলেই কোরআন পড়তে পারত, আমরা অল্প কিছু পড়তে পারি আর অধিকাংশই পারি। আরব দেশের এখনো আরব দেশের বরকতের একটা মূল কারণ, আরব দেশের প্রাইভেট কার, এই কারের মানে ভাড়া চালায় যারা, আমাদের দেশের সিএনজির মতো অটোর মতো ট্যাক্সি, এই ট্যাক্সির ড্রাইভারও কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করে, করতেও পারে, করতেও থাকে। আমি নিজে দেখছি, যতবার হজ উমরার সফরে দেখছি ট্যাক্সির ড্রাইভার, বাসের ড্রাইভার, ওই যে মক্কা থেকে মদিনায় নিচ্ছে ড্রাইভার, আমি নিজে দেখছি ড্রাইভার কোরআনের আয়াত চালাইতেছে রেকর্ডিংয়ে, একটা আয়াত ওইখানে পড়ে, ড্রাইভারটা পরের আয়াত নিজেই পড়ে। মদিনা থেকে আমি বদর গেছি ট্যাক্সি ভাড়া নিয়া, বদর প্রান্তর দেখতে, অনেক দূর, প্রায় 450 না কত কিলো জানি। তো এই দূরত্বে দেখছি ড্রাইভারটা পুরাটা রাস্তা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, ড্রাইভার বেচারা। এটা তাদের বৈশিষ্ট্য, এটা তাদের এখনো বৈশিষ্ট্য। অনেক কিছু তাদের দুর্বলতা আছে, অনেক গুনার মধ্যে তারা ডুবা, কিন্তু এখনো তাদের মধ্যে কোরআনের ইজ্জত আজমত আছে। আমাদের নাই? আছে, আমাদেরও আছে, আমাদেরও আছে। ওই যে দুইয়ান কোরআন শরীফ মসজিদে মান্নত করে দিছে, মসজিদে কোরআন শরীফ স্তূপ এটি ফুরান হইয়া সিরার বাকি, সিরাও গেছে বহুত মসজিদে, বাপ দাদার 14 গোষ্ঠীর কেউ এটি ধরেও না, ছোঁয়ও না, মোছেও না। বরং শত শত মসজিদে গেলে দেখবেন জ্যান দিয়া কোরআন শরীফ থুইছে, মোমবাতির বাক্স, ওই আপনার আগরবাতির বাক্স, মেসের বাক্স, জেনারেটরের বাক্স, সব অপ্রয়োজনীয় ফালতু জিনিস এটি লগে দিয়ে থুইছে। কেন? বুঝাইছে আমগো মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস সব বিয়ান দিয়ে আছে। বলেন মিথ্যা বলছি? বলেন কেন এমন হলো? বাংলাদেশের একজন বড় বক্তা, আলেম, বিদগ্ধ আলেম, মৌলানা আব্দুল বাসেত খান সিরাজি, সিরাজগঞ্জের, উনি একবার বলছিলেন বয়ানে যে অনেক বাংলাদেশের এক জেলার থেকে এক ভদ্রলোক শিক্ষিত, উনি উনারে মাসলা জিগাইছে যে হুজুর, আমার সামনের রুমে, ড্রয়িং রুমে আমরা সকলেই মিলে টেলিভিশন দেখি, এখন এখানে 4টা কোরআন শরীফ রাখা আছে, না জানি 2টা, এখন আমরা এই কোরআন শরীফগুলো যদি বারান্দায় রেখে দেই কোনো অসুবিধা হবে কি? মাসআলা। কোরআন শরীফ দেখতে একটু সংকোচ, আরে টেলিভিশন দেখতে, নাচ গান দেখতে, উলঙ্গ ছবি দেখতে একটু সংকোচ লাগে, 2টা কোরআন শরীফ আছে যে, এই জন্য এগুলো কি বারান্দা ফেলাই দেব, বারান্দায় রেখে আসবো কিনা, অসুবিধা হবে কিনা, মাসলাজি। হজরত বলেন, আমার কলিজা ফাইটা কান্না আসছে, হায় মুসলমান কি জিজ্ঞাসা করলো, মুসলমান কি জানতে চাইল? মুসলমান জানতে চাইল কি টেলিভিশনের জন্য কোরআন ঘর থেকে বের করা যাবে কিনা। এটা না এক মুসলমান এটা কল্পনা করতে পারে? বলেন আপনি, ভাবেন আপনি। আর এটাই তো বাস। অসংখ্য ঘরে তালাশি করেন,
খুঁজে দেখেন আপনাদের ঘরে একটা কোরআন শরীফ আছে কিনা। একটা জনশুমারি করেন, ঘরে ঘরে গিয়ে লেখা আনেন আপনাদের ঘরে কোরআন শরীফ আছে কিনা, থাকলে কোথায় রাখছেন, আর থাকলে কে কে পড়ে, কখন কখন পড়েন খবর নেন। স্ত্রী বলবে আমিও পড়ি না, স্বামী বলবে আমিও পড়ি না, ছেলে বলবে আমিও পড়ি না, কেউ পড়ে না। এটা অব্যবহৃত, অপ্রয়োজনীয় স্টিলের আলমারির উপরে এক কোনায় পড়ে আছে। সবচেয়ে অবহেলিত আল্লাহর কোরআন জিন্দিগি থেকে বিদায় করে দিছে। ভদ্র হচ্ছে কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে শিক্ষিত হচ্ছে। হবে না, হবে না, হবে না। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা বিশ্বাস করেন দুনিয়ারও আখেরাতেরও যদি মুসলমান পরিচয় দেই, হ্যাঁ যদি আপনি বলতে পারেন আপনি ইয়াহুদি, আপনি খ্রিস্টান, আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, তাহলে সমস্যা নাই, তাইলে আপনি পারবেন দুনিয়া কামাই করতে। কিন্তু মুসলমান পরিচয় দিবেন, ভোটার আইডি কার্ডে ধর্মের কিনার দিয়া ইসলাম লিখবেন, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে দিয়া ইসলাম লিখবেন, আর এরপরে কাফের বেঈমানের চাইতে দুনিয়ার উন্নতি করবেন, হবে না। বিশ্বাস করেন হবে না। আপনি আমারটা যদি বিশ্বাস না হয় আরো দুই একজন বুঝের মানুষের জিগান, আমার তো ভালো মানুষের জিগান, আপনি যান, কোনো অসুবিধা নেই। কোরআনুল কারীমে আছে ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাহ লাজালনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দাহ ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো, তোমরা ইমানদারদেরকে যদি আমি আল্লাহ দুনিয়া কিছুই না দিতাম তাইলে তোমরা বেশি রাগ করে ফেলবা। এটা যদি আমি আল্লাহ ভাবতাম তাইলে আমি আল্লাহ তো চেয়েছিলাম যারা যারা আমার নাফরমানি করে, কুফরি করে, আমি আল্লাহ তাদের ঘরগুলো, তাদের সিঁড়িগুলো স্বর্ণ আর রৌপ্য দিয়ে বাধাই করে দিতাম। কোরআনের আয়াত জানে, এমন আশ্চর্য কথা শুনছে না? কোরআনের আয়াত মিয়া। আল্লাহ বলছে আমি তো চাইছিলাম দুনিয়াতে কাফের বেঈমান তাগো ঘরের ছাদ, দরজা, সিঁড়ি এগুলা স্বর্ণ আর রৌপ্য দিয়ে বাধাই করে দিতে চাইছিলাম, তোমগরে মোটেই দিতে চাইছিলাম না দুনিয়া। কিন্তু যদি কিছুই না দেই তাইলে আবার তোমরা বেশি রাগ হইবা যে আল্লাহ মনে আমগরে মোড়েই দেখতে পারে না, এই জন্য সামান্য দিছি, নাই তো পুরা দুনিয়া তাদেরকে দিতে চাইছিলাম। আল্লাহ বলেন আমি তো চাইছিলাম কি জানো, আল্লাহ যেন বলতেছে আমাদেরকে, শোনো আমি না চাইছিলাম 60 বছর ওরা নেক অনন্তকালের জান্নাত, আমি এটা চাইছিলাম মূলত। কিন্তু তুমি বুঝলা না, তুমি নিতা না, তুমি অনন্তকালেরটা নিতা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন না না, বরং তুমি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। তুমি বলতেছো আমার জান্নাত লাগবে না, আমার পাতাকপি, ফুলকপি, টমাটো, দৈন্যতা, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা সাদা ঠ্যাংওয়ালা, অথবা বেশিতে বেশি কক মাঝে মধ্যে। আল্লাহ বাবু রে আমার এর দূরে সারবা, আমি এত বেশি খাওয়াই না মানুষ না, আমনে আমার ফাঙ্গাস দিয়ে সারবা, আমার তেলাপিয়া দিয়ে আমার হইব, আমার ইডিয়ে দেন আমারে, নাই তো আর কি দুনিয়া ভোগ করি আমরা বলেন। প্রতিদিন আপনার 1 কোটি টাকা নিয়ে বাজারে যান না, আমি কি কিনবেন আমারে বলেন না বাপ, আপনি কি কিনবেনটা কি? এই তো তরকারি নাকি, তা এই তো মাছ গোস্ত, আর কি আর কি? একই জিনিস। 1 কেজি আপেল, 1 কেজি মালটা দাও, আধা কেজি আঙ্গুর দাও, একটা আনার দাও, তো 3 দিন পরে কিতা দিব? এড়িয়ে দিব। ওমা কথা কয় না। 1 সপ্তাহ পরে আবার 38, আবার ওই মালটা দাও, আর কি দিব নাইলে? আহা, দুনিয়া মাহদুদ, দুনিয়া সীমাবদ্ধ। রব্বুল আলামিন বলে জান্নাতে 1 ফল থেকে আমি আল্লাহ কসম 70,000 স্বাদ দেব, একটা থেকে। 1 ফল একটা দিয়েই
70,000 স্বাদ পাবা। এবার বাকিগুলো এটা গল্প না, মিথ্যা কথা না, তো কৌতুক করছি না। আপনার কাছে মনে হইল, আমার কাছে বিশ্বাস হয়েছে। আমি মালিকের এত কিছু দেখে যখন বুঝছি এগুলো সব আল্লাহর, ওইটাও আল্লাহর। আল্লাহ তাআলা বলছে তুমি দেখো চতুর্দিকে, কোনটা আমার না, অন্য কারো নামটা বলো, এটা জাগাত। আসমান আল্লাহ বলছে আমি বানাইছি, তুমি আর কারো নাম জানলে বলো। জমিন আমি বানাইছি, তুমি আর কারো নাম জানলে সেটা বলো, নামটা কও দেখে শুনি। মানুষ আমি বানাইছি, তুমি আর কারো নাম জানলে বলো। তামাম দুনিয়া আমি দিছি, তুমি আর কারো নাম জানলে বলো। রিজিক আমি দিচ্ছি, তুমি আমার নাম ব্যতীত জানলে কারো নাম বলো, সেটা কে বলেন? জানেন কেউ কারো নাম? কুল হুয়াল্লাযী আনশাআকুম, আল্লাহ বলে বন্ধু আপনি বলেন আমি তো সেই আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, দিল দিয়েছি। আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি, আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে গোটা দুনিয়ায় বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহই তো ছড়িয়ে ছিটিয়ে চলবার সুযোগ করে দিয়েছি। আল্লাহ বলেন সব আমি করেছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এই জমিন তোমাদের অনুগত আমি আল্লাহই করে দিয়েছি। আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আমি আল্লাহই বানিয়েছি। তোমাকেও তো আমি বানাইছি, তুমি কেডা? তোমার পুরাটাও তো আমার, তোমার চতুর্দিকের পুরাটাও তো আমারই। তোমার কি কিংবা তোমার অন্যদের জানা মতে কার কি তুমি বলো, বলেন। কোরআনুল হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলে আমার ফয়সালার উপরে যদি কেউ খুশি না হয়, মান লাম ইয়ারদা বিকাদাই, আমি আল্লাহর ফয়সালার উপরে যদি কেউ সন্তুষ্ট না হয়, ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, তাহলে আমাকে বাদ দিয়ে সে আরেকজন রব, আরেকজন খোদা তালাশ করে নেয়। কথা বলেন না, কে সে? আছে কারো নাম? তাইলে আপনার 3 মাস পরে, 1 বছর পরে আপনার সর্দি হয়েছে, ঠান্ডা লাগছে আজকে 2 দিন, আপনি বললেন খোদা শুধু আমারই নি দেখলেন। কথা বলেন না কেন? আপনি কত বড় নাফরমান! আপনি কি বললেন? রব্বুল আলামিন যদি বলে বান্দা গত 3টি বছর যে তুমি একটা কাশিও দাও নাই, হাঁচিও দাও নাই, সেটা কি ভুলে গেছো? সেটা ভুলে গেলা? জন্য বাপ, কথা শেষ আমার। মূল কথা এটাই, দুনিয়ার ব্যবসা করেন, দুনিয়ার উপার্জন করেন, চাকরি করেন, বাবারা আপনারা পড়ালেখা করেন, যাই করেন, শুধু আখিরাত ভুলেন। কি ভুলেন না বলেন না? আখিরাত। বাজারও করেন, নামাজও পড়েন, ব্যবসাও করেন, সেজদাও করেন, বিবি বাচ্চার সংসারও করেন, আখিরাতের ফিকিরও করেন। মিলায় নেন, একসাথে মিলায়। যে 3টা কাম করতে পারে হে 4টাও করতে পারে। কথা বলেন না কেন? যে 5টা কাম করতে পারে সে 6টাও করতে পারে। যে এতটি খরচা কিনতে আসছে সে 1 কেজি মূলও কিনতে পারবে, 1 কেজি আটাও কিনতে পারবে। ওরা তাইলে পারলে তো আরো 5টা পারা যায়। যে পারে, আমি আজকে এক ছেলে আমার কাছে আসছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম নাম শুনছেন? কুড়িগ্রাম অনেক দূর, উত্তরবঙ্গ। ওইখান থেকে এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে। গাজীপুর পড়ে ছেলেটা, ঢাকা। আইসা খুব কাঁদতেছে অনেকক্ষণ। আমি বলছি আরে ভাই কথা বলো। শেষ পর্যন্ত বলতেছে যে হুজুর আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না, আপনার কাছে আসছি, আমি কি করব? আপনার বয়ান শুনছি এজন্য আসছি। সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি। তা আমি তাকে বললাম দোস্ত, একটা সহজ সমাধান, তুমি আগে এটা মাইনা নাও, যেটা তুমি করতে পারো এটাই প্রমাণ করে এটা তুমি ছাড়তে পারো। কথা বলেন না কেন? যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে, এটা তো সহজ কথা।
যে সামনে আগাইতে আরে এটাই প্রমাণ করে হাতে ফিরচাইতে পারে। ঠিক। কথা বলেন না কেন? পারে কিনা বলেন না? এটা তো সহজ কথা। যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে হেতে বাম দিকেও যাইতে পারবে। ঠিক। তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো, ছাড়তেও পারো। এটাই তো সহজ সমাধান, এটাই তো সহজ কথা। কাজেই যেই গুনাহ তুমি করছো, তুমি যেহেতু বলছো, কাজে এটা সম্ভব, নিশ্চিত তুমি ছাড়তেও পারবা। শুধু হিম্মত করো, শুধু ফিকির করো, শুধু সিদ্ধান্ত নাও। জান চলে যায় চলে যাবে, আমি আমার নাফরমানি আল্লাহকে নারাজ করব না, গুনাহ করব না। আলহামদুলিল্লাহ, যুবকের চেহারা দেখছি, হাসি দিছে, খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে ওয়াদা করে নিয়ত করলাম। সম্ভব, সম্ভব, সম্ভব ভাইয়া। দীর্ঘদিন নামাজ ছুটে গেছে, বুঝাই গেল যেহেতু না পড়ছো তো পড়তেও পারবা। যে দাঁড়াইতে পারে সে বসতেও পারে। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের জিন্দেগির ফিকির করি ভাই, অনুভূতি করি। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের আয় উপার্জন, ব্যবসা চলা ফেরা, কামাই রুজি সব চলুক, কোনো মানা নাই। চাকরি করতেই হবে, ব্যবসা করতে হবে, দুনিয়াও সাজাইতে হবে, নাইলে দুনিয়া আগাবে কিভাবে? উপার্জন না করলে, খেতে ফসল না ফলাইলে তো আগামী মানুষ আগাবে কিভাবে? পৃথিবী আগাবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এটা তো আমি মানুষের দিলে উপার্জনের নেশা, উপার্জনের আগ্রহ আমি দিছি। স্ত্রীর প্রতি কামনা, আকাঙ্ক্ষা, বাসনা আল্লাহ বলেন আমি দিছি, আমি যার কারণে আমি দিছি দেখেই তো মানব প্রজন্ম ধারাবাহিকভাবে এই পর্যন্ত আইছে। ঠিক। কথা বলেন না? শাহওয়াত আল্লাহ বলেন আমি দিছি, এটা আমার দেওয়া। উপার্জনের নেশা, নাহলে রাতের 2টা 2:30 বাজে নিমসার বাজারে আপনার তরকারি লইয়া যে একটা শিক্ষারে আপনি গিয়া দেখেন নিমসার বাজার, আমি প্রায় তো দেখি রাত্রে আসতে, আহারে শিক্ষার কি পরিমাণ হুলুস্তুল দফা দফি নিমসার বাজারটার মধ্যে রাত্রে, ঠান্ডা কুয়াশার ভিতরে। কেন? 200টা টাকার আশা, 500টা টাকা লাভ হবে, এই না? আমার সাবের বাজার গরু বাজারের এখানে গরু বাজারের মোড়েই এখানে এলো কাঁচা তরকারির মোকাম। প্রত্যেক দিন আমি দেখি, আমি যখন ফজরের নামাজের জামাত মসজিদে ঢুকে যাই তখনই দেখি এরা তরকারি বিক্রি কইরা পাইকারদের কাছে দিয়া অলরেডি খালি ওরাডা নিয়ে ফিরতেছে। তাহলে এরা আইলো কখন? কথা বুঝেন নাই আপনি? তারা তো আসছে কমপক্ষে আরো 2 ঘন্টা আগে, আইসা তো বিক্রি করে অলরেডি কি ফজরের আগে আগে চলে যাচ্ছে ঘরের দিকে ফিরে। তাইলে উপার্জনের নেশা, আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা মানুষের দিলে দিছেন, যার কারণে রাত 3টা বাজেও সে চলে আসছে। তাহলে আল্লাহ তাআলা বলে দুনিয়া কামাই করো বান্দা, কোনো মানা নাই, আখেরাত সঙ্গে নাও, কবর সাথে মিলাও, নামাজ সাথে মিলাও, আল্লাহর জিকির সাথে মিলাও, এইটাই কথা। অতএব দেখেন, এবার তর্জমাটা শোনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন রিজালুন, সূরা নূর, কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরার 3টি আয়াত 27, 28, 29 আমি পড়ছি, শুধু তর্জমা বলতেছি, শুনেন, শুনলেই বুঝবেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই বেড়ইত। কি হইত? আপনারা বেড়াইত কননি, আমাদের লাকসামের দিকে কয় আর কি, বেড়া মাইত। আচ্ছা হোক, তারাই পুরুষ, তারাই মানুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে ভুলায় না। কি করে না? বলেন না, কি করে না? 4টা জিনিস। 1, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকা, এটা যারা ভুলে না তারাই মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যাদের ব্যবসা বেচা কিনা
যে কোনো রকমের উপার্জন, চাকরি কামাই, ক্ষেত খামার, নারীদের রান্না বান্না, তরি তরকারি, ঘর সংসারের কাজকর্ম, যাদেরকে ভুলায় না আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহ বলে তারাই মানুষ। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না তারাই মানুষ। 3 ওয়া ইতা ইজ যাকাত, বছর শেষে একবার, প্রত্যেক বছর হিসাব করে যাকাত যারা ভুলে না, প্রতি বছর একবার খেয়াল করে রমজানের আগে আগেই জেনে নেয়, বুঝে নেয়, রমজান হোক বা যে সময় হোক, বুঝে নেয় আলেম থেকে, হুজুর আমার আছে এই ব্যাংকে এত, আমার টাকা পয়সা আছে দূর, আমার উপরে জাকাত আসবে কিনা বলেন, যদি বলে হ্যাঁ এত টাকা আসবে তো জাকাত দিয়ে দেয়, আল্লাহ বলে তারা মানুষ। তারা কি বলেন না মানুষ। 4 নাম্বার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আল্লাহ তাআলা বলেন যারা ওই দিবসকে, ওই দিনকে সর্বদা ভয় করে। কোন দিন? যেদিন দাঁড়াইবেলে প্রত্যেক মানুষের ভয়ে, আতঙ্কে চোখ এবং দিল, কলিজা কিন্তু একটা গোশতের টুকরা, আর চোখ, আল্লাহ বলেন যেই দিনের ভয় আর আতঙ্কে দাঁড়াইলেই দিল এবং চোখ উল্টে যাবে, ভয়ে উল্টায়া যাবে, আল্লাহ তাআলা বলে সেই ভীষণ ভয়ঙ্কর ভীতিকর কিয়ামতের দিবসকে যে ব্যক্তি ভয় করে, মানে আখিরাত। কাকে ভয় করে বলেন না? আল্লাহ বলেন এরাই মানুষ। তাহলে 1 নাম্বার আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মাওলাকে ডাকে। কখনো হাঁটতে গেলে ডাকে, বসতে গেলে ডাকে, ঘরে ডাকে, বাইরে ডাকে, বাজারে ব্যবসায় ডাকে, চলতে ফিরতে ডাকে। কাস্টমার আছে তো বেচা কিনা করে, কাস্টমার নাই তো আল্লাহকে ডাকে। আমার এক ঘনিষ্ঠ মানুষ আপনার ক্রোকারিজের ব্যবসা করে। ক্রোকারিজ বুঝিনি? কিতা? বালতি বুলতি? হ্যাঁ হ্যাঁ, কাচের জিনিস এবং প্লাস্টিক এগুলোর ব্যবসা করে সে, এই ক্রোকারিজের মাল। তো একদিন আমারে বলতে, আমার খুব মহব্বত করে, তো বলতেছে হুজুর ব্যবসাটা আর করতাম না, ছেড়ে দেব ব্যবসা। কি লেগে? কয় আগের মতো বেচা কিনা নাই, হ্যাঁ আরও 2-4টা দোয়ান হইয়া গেছে, আর আগের মতো চলে না মাল, এটা ছেড়ে দেবো ব্যবসা। তা আমি বললাম আমি একটা বুদ্ধি দেই বেচা কিনার, মানে কামাই কম এই তো না, কহ হুজুর আগের চাইতে কামাই কমিয়া গেছে, ছেড়ে দেব। তা আমি বললাম আমি কামাইয়ের একটা বুদ্ধি দেই। দেন হুজুর। পরে আমি এরকম আমার পকেট থেকে তসবি বাইর করে ওটা রাতে দিছি, দিয়ে বললাম শোনেন, আগামীকাল থেকে প্রতিদিন আপনি ঠিক টাইমে দোকান খুলবেন, বন্ধ করবেন ঠিক টাইমে, আর একটা শুধু কাম করবেন, যদি কাস্টমার আসে মাল বেচবেন, যদি কাস্টমার না থাকে ক্যাশে বৈশা এই তসবি পড়বেন, আল্লাহকে ডাকবেন। খোদার কসম সারাক্ষণ কামাই হবে, হয় দুনিয়া কামাই নয় আখেরাত কামাই। ঠিক কিনা বলেন? কামাই বন্ধ হবে না।
কথা বলেন না? ঠিক জিকির করলে কি কামাই? আখিরাত কামাই। বালতি বেচলে কি কামাই? দুনিয়া। অসুবিধা কি? কথা বলেন না? কামাই বন্ধ তো কামাই করে। বাহ দস্ত বকার দিল বয়ার, বুজুর্গরা বলে হাত তো কাজেই রাখো, দিল আল্লাহ পাকের সাথে রাখো। সুবহানাল্লাহ দিলের কাম কি? দিলে দিয়ে তো আর কাফড় বাস করো না। কি বলেন? দিলে দিয়ে তো আর তুমি স্বর্ণ মাইপা দাও না, হাত দিয়ে না মাপো। ওই আব্দুল হান্নান ভাই কই? হাতে কি রাখে? তসবিহ রাখো, আল্লাহকে ডাকে, দিলের মধ্যে মাওলাকে রাখে। তা আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি নামাজ, জিকির, জাকাত, আখেরাত এই চার জিনিস যদি ভুলে না যায়, স্মরণ রাখে, তো সে মানুষ। তার ব্যবসাও ক্ষতি হবে না, তার উপার্জনও ক্ষতি হবে না, তার কামাই রোজগারির কিছুই ক্ষতি হবে না। বলেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? একটা তসবিহ কিনে নেন, কিনে সব সময় পড়েন, সব সময় পড়েন। তসবিহ হাতে নিলে যুবক ভাই যদি কেউ বলে বাহ 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 তসবিহ লই লাইছ, কিও আপনারে চিনি না, তোমারে চিনি না, সিটারের হদ্দার, অনেক করে দরবেশির ভাবলে লাইছ, ঠিক না? বলেন, বলবে কি না? দরবেশি লই লাইছ, বুজুর্গির বাপ ধরে লাইছ। এক বুজুর্গ বলছিলেন, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহ, যে হে যুবক, যদি একটা তসবিহ নেওয়ার কারণে লোকে তোমাকে দরবেশ বলে, যে দরবেশ হয়ে গেছো, তাইলে তুমি ভাবো যদি নিয়মিত পড়ো আর আল্লাহকে রাজি করে ফেলো, তো মানুষ তোমাকে কি পরিমাণ আল্লাহওয়ালা বলবে। সুবহানাল্লাহ তসবিহ নিতেই যদি দরবেশ বলে ফেলে, পরের কইবটা কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তা তুমি 2 নম্বরে তিনি বললেন যে যদি তোমাকে তসবিহ নিলে কেউ দরবেশ বলে, বুজুর্গ হয়ে গেছো, দরবেশ হয়ে গেছো, তুমি বলো তোমাকে যে শব্দ বলছে এটা কি খারাপ কিছু বলছে? তো অসুবিধা কোথায়? তুমি কি চাও তোমাকে দেখতেই কে বলুক কি সোরের মতো দি লাগে? কথা বলেন না কেন? তোমারে আরে কিরে তোরদের দেখতে গাঞ্জা খোরের মতো, ফুট্টা খোরের মতো লাগে, বাবা খোর, ডাইল খোর, দাদা খোর, জ্যাডা খোর, চাচা খোর, কাকু খোর, বাবা খোরের মতো যে লাগে তোরে, এটা বললে কি খুব ভালো লাগতো তখন? তাইলে তোমাকে দেখে বলতেছে তোমাকে আল্লাহওয়ালার মতো লাগে, দরবেশের মতো লাগে, তো ভালোই তো, ভালোই তো। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই এই নিয়ত করি যে আল্লাহ তাআলার জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসাব করে যাকাত এবং আখিরাতের ফিকির করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যদি এই 4টা ঠিক রাখো, আমার জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসাব করে যাকাত আর আখিরাত, আল্লাহ বলে তোমার প্রত্যেকটা আমলের মধ্যে আমি আল্লাহ নিজে উত্তম বিনিময় দান করব। সুবহানাল্লাহ ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলে বিনিময় তো বলে প্রাপ্য, মানে আমি এর বিনিময়ে যা পাইতাম এটা দেওয়া। মনে করেন আমি আপনারে 4000 টাকা দিলাম, বিনিময়ে আপনি আমার এই মোবাইলটা দিছেন, এটা তো হলো স্বাভাবিক হিসাব। আমার টাকা আপনি আমার বিনিময় দিছেন আমারে, আমার প্রাপ্য মোবাইলটা। তা আল্লাহ তাআলা বলেন তোমার জিকির, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার আখিরাতের ভয়, এগুলোর বিনিময় আমি আল্লাহ তোমাকে দেব, কিন্তু সাথে সাথে শুনে নাও, বিনিময় দেব শুধু তোমার প্রাপ্য না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ বিনিময়ের চাইতেও বেশি আমার থেকে বাড়িয়েই দেব। সুবহানাল্লাহ বাড়াতে থাক, বাড়াতে থাক। ফাইলা হইলে যেত একটা সেজদা দিয়ে তুমি পাইতা 70টা সেজদার সওয়াব। মনে করো আল্লাহ তাআলা বলে এটা তো দেবই, সাথে এবার আমি আমার ইচ্ছা মতো তোমার সেজদার নেকি বাড়াবই বাড়াবো, বাড়াবই বাড়াবো, বাড়াবই বাড়াবো। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, যদি এবার আল্লাহকে বলেন আল্লাহ আচ্ছা বলেন তো আপনি বাড়াবেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি যতক্ষণ। আল্লাহু আকবার যদি বলেন আপনি আছেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি সারাক্ষণ। সুবহানাল্লাহ তাইলে তোমার নেকি বাড়বেও সারাক্ষণ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন তো এটা তো কইলাম
আখেরাতের দিক দিয়ে হেদিক দিয়া মানে নেকি দেব এবং বাড়াইও দেব। তো আপনি যদি বলেন আল্লাহ এদিক দিয়ে কিছু দিতেন না, দুনিয়া দুনিয়া এদিক দিয়া আপনার জিকির নামাজ জাকাত আখেরাতের ভয় ওই দিক দিয়া না দিবেন বুঝলেন, এদিক দিয়া। আল্লাহ বলে শোনো, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে দুনিয়ার রিজিকও দেব হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। এদিক দিয়েও দেব, এদিক দিয়েও দেব, হিসাব ছাড়া দেব, বরকতে বরকতে ভরে দেব। বরকত লাভ না, বরকত। লাভ আর বরকত দুই অর্থ। লাভ মানেও বৃদ্ধি, বরকত মানেও বৃদ্ধি, কিন্তু তফাত আছে। লাভ মানে টাকার পাশে টাকা বাড়ে, 1 লাখ 10 লাখ, 10 লাখ 100 লাখ, 1 কোটি 10 কোটি, 10 কোটি 100 কোটি। আরেকটা হইল বরকত, হইল আল্লাহ হালাল যা দিয়েছে তার দ্বারাই যাবতীয় জরুরত প্রয়োজন পূরণ হওয়া। সুবহানাল্লাহ। ইনকাম তো 90,000, কিস্তি চলে 4টা। ইনকাম 65,000 এক বেড়া আমারে কইছে, আমি নিজে জিগাইছি। মাসে ইনকাম ওনার দোকানে 65,000 টাকার কম না, মাসে 60-65 কইছে আমারে নরসিংদী। আমি রাত্রে 1:30 2টা বাজে ওনারে জিগাইছি, কইলাম কাকু কত থায়ে? কয় 60-65 মাসে। আমি কিস্তি কটা? হুজুর এডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না শরম দিলাম না, এমনি জিঙ্গাইলাম আরই। কোন কয় 60টা কিস্তি, কিটা করুম পারি তো না, পারে না। 65,000 টাকা দিয়ে এক চা দোকানদার জিন্দিগি চালাইতে পারে না, 4টা কিস্তি নিতে হয়। 6,000 টাকার ইমাম, তাইলে কয়টা কিস্তি নেওয়া উচিত বলেন? 10,000 টাকার ইমাম, তাহলে কয়টা কিস্তি নেওয়া উচিত বলেন? বিবি বাচ্চা সংসার চালাইতে, অথচ খোদার 30 দিন আল্লাহ তাআলার দয়ার উপরে ভরসা করে এই সামান্যটুকু উপার্জন দিয়ে হালালভাবে জিন্দিগি ঠিকই পার করে দিচ্ছে। এটা বরকত। এটা কি ভাই? বরকত। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা নাফরমান, আমার কথাটা শুনলো না, আমার কথা গুরুত্ব দিল না, তা আল্লাহ তাআলা বলেন আমালুহুম কাসারাবিম বিকিয়া। এটা আমরা বুঝাইতে হইব আগে। সেটা হলো ওই যে ফিজ রাস্তায় যখন রোদ পড়ে, ভীষণ রোদ, প্রখর রৌদ্র, তো ওই যে ফিজ করা যে রাস্তা আমাদের, দেখবেন দূরের থেকে তাকাইলে অনেক দূরে দেখা যায় পানি থই থই করতেছে, ঠিক ঠিক কিনা বলেন না? কিন্তু তৃষ্ণার্ত ব্যক্তি পানির তৃষ্ণায় সে যদি দৌড়াইয়া ওইখানে যায়, যে ওই যে পানি থই থই করছে, গিয়া দেখবে এটা মরিচিকা, এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এখানে কি নাই? পানি নাই। আল্লাহ তাআলা এই কথাটা কইছে ওয়াল্লাযীনা কাফারু, যারা নাফরমান, জিকির নাই, নামাজ নাই, জাকাত নাই, আখিরাত নাই, আমাকে ভুলে গেছে, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিম বিকিয়া, তাদের সমস্ত প্রচেষ্টা কর্মকাণ্ড কার্যাবলী কাসারাবিম বিকিয়া, ধুধু মরুভূমি, শূন্য মরুভূমিতে মরিচিকার মতো, মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামাআনু মাআন, যেটাকে তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে পানি, কিন্তু হাত্তা ইদা জাআহু, যখন পানির আশায় দৌড়াইয়া সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পায়। আর কেমনে কইতো? কি বাংলানি কইতো? কথা কয় না। আর কেমনে কইতো আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, গিয়ে দেখে তৃষ্ণার্ত ব্যক্তি, মরিচিকা আর কোনো পানি নাই, কিন্তু ঠিকই সেখানে আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহ তাআলা তার হিসাব পুরা করে দেয়, অর্থাৎ দুনিয়ার থেকে মৃত্যু দিয়ে বিদায় দিয়ে দেয়। যা তোর নেতা আছে, তোর টাকা আছে, তোর বিল্ডিং আছে, তোর ক্ষমতা আছে, তোর ব্যাংকে ব্যালেন্স আছে, তোর গাড়ি আছে, তুই মনে করছো সব আছে, তোরে নিবে কে? আল্লাহ বলে ধোকা, মরিচিকা, 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 গিয়া দেখবা কিচ্ছু নাই, আসি শুধু আমি আল্লাহ, আমি হিসাব মিলাইয়া নিব। আছে কে? আল্লাহ।
শুধু আমি আছি আর কেউ নাই, ওটি সব ধোকা। থো বেড়া ইডি বেড়া, তুইই মানুষের বাদ জায়গা, কবরে জায়গা। ফাওয়াফাহু হিসাবাহু আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত দ্রুত, কঠিনভাবে দ্রুত গতিতে হিসাব গ্রহণকারী, হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন, আমাকে কেউ হারাইতে পারে না, আমাকে কেউ দুর্বল করতে পারে না, আমি আমার বিজয়ী। কাজেই তুমি যত নাফরমানি করো না কেন, তুমি মনে করছো সব আছে তোমার, না, গিয়া দেখবা কাছে। তুমি তো মনে করছো অনেক পানি থই থই করছে, কিন্তু গিয়া দেখবা পানি নাই। ঠিক তুমি যখন মালাকুল মউত আজরাইল আসবে, তখন তুমি দেখবা কিছুই নাই, কিছুই নাই। 4.5 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি ঢাকাতে বানাইছে, 4.5 কোটি টাকা বাড়ি, অর্থাৎ একতলা ভবনটাই এটা ডুপ্লেক্স কিভাবে ডাবল সুন্দর করে বানাইছে, 4.5 কোটি টাকা খরচ করছে ভদ্রলোক। আমারে তার পরিচিত ঘনিষ্ঠজন বলল, কিছুদিন আগে মৃত্যুবরণ করছে, আমিও চিনি ওনারে। মারা যাওয়ার পর তার সন্তানরা লাশটা, ওই রাত্রটা পরের দিন জানাজা হইছে, লাশটা রাত্রিবেলা বাড়িতে আনে নাই, বরঞ্চ হাসপাতালের মধ্যেই হিমাগারে রেখে দিছে। ওইখান থেকে লাশটা নিয়া তারপরে গ্রামের বাড়িতে নিয়ে জানাজা পড়াইয়া দাফন করে দিছে। আর একটা রাত তারে 4.5 কোটি টাকার বাড়িতে বসতে দেয় নাই, রাত কাটাইতে দেয় নাই। সন্তান লাথি দিছে, সন্তান যা বেটা, বোকা, করলি কি বেটা, করলি কি? অতএব ফিকির করেন, আল্লাহকে ডাকেন, আখিরাতের ফিকির করেন, কম আগে নিজের সামান তৈরি করেন। স্ত্রী ঠিক আছে, দরকার, ছেলে দরকার, মেয়েও দরকার, ঘরও দরকার, বাজারও দরকার, বিল্ডিংও দরকার, ফার্নিচারও দরকার, আসবাবপত্র দরকার। তার চাইতে আগে আমার বাঁচা দরকার। ঠিক, কথা বলেন না? ঠিক। আমার বাঁচা দরকার। আমি মইরা, আমি পিঠা খাইয়া তোমার মুখে হাসি ফুটাবো, হ্যাঁ, আমি হারামের রোজগার করে তোমার মুখে হাসি ফুটাবো, আর তুমি বয়ে বয়ে মোবাইল টিপবা সারা রাত। এত বেকুব আমি না, এত বেকুব আমি না। ইমানদার এত বোকা হয় না, ঠিক। এত বেকুব হয় না ইমানদার। আমার আখিরাত ফিকির করাচ্ছে, প্রত্যেককে বুঝ দান করেন। যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ, আমরা অল্প না বেশি, আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নেই। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ ইমানদার আমাদের ইজতেমার ময়দানে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই লাখ লাখ মুসলমান ইমানদার ইজতেমার মাঠে আছে, দোয়া হচ্ছে আপনাদের জন্য, আমরা দোয়া করি। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই অল্প কয়েকজন মানুষ, আপনারা প্রত্যেকেই নামাজে অভ্যস্ত হন, আল্লাহকে ডাকেন, আখিরাতকে ফিকির করেন, দুনিয়ার প্রয়োজনও পূরণ করেন, কোনো অসুবিধা নাই। তা আল্লাহকে সাথে নিয়ে, আখিরাতকে সাথে নিয়ে আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।